যুদ্ধবিধ্বস্ত গাজায় যখন মৃত্যুর ছায়া ঘনিয়ে এসেছে প্রতিটি কোণে, তখনও জীবনের এক টুকরো আলো জ্বলে উঠেছে আল হেলো হাসপাতালের ধ্বংসস্তূপে। সেখান থেকে ৩ নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন চিকিৎসক ও স্বেচ্ছাসেবীরা। শুক্রবার গাজা সিটির আল হেলো ইন্টারন্যাশনাল হাসপাতাল থেকে ৩ জন অকালপ্রসূ নবজাতককে নিরাপদে সরিয়ে নেওয়া হয় জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অ্যাম্বুলেন্স টিমের সমন্বয়ে। হাসপাতালটি সম্প্রতি হামলার শিকার হয়, যার কারণে ইনকিউবেটরে থাকা শিশুদের জীবন হুমকির মুখে পড়ে। মার্কিন নাগরিক ও স্বেচ্ছাসেবী চিকিৎসক তালহা খান বলেন, সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি যুক্তরাষ্ট্র থেকে এসেছি ইন্টেন্সিভ কেয়ার চিকিৎসক হিসাবে। মানবতার টানে এখানে এসেছি অক্সিলিয়াম নামের মানবিক সংস্থার সঙ্গে। আজ আমরা জাতিসংঘের সহযোগিতায় আল হেলো হাসপাতাল থেকে ৩ জন গুরুতর অসুস্থ নবজাতককে উদ্ধার করেছি। তাদের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে বিশেষায়িত চিকিৎসার জন্য। আশা করি তারা সুস্থ হয়ে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। তিনি আরও জানান, শিশুরা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে এবং নিরাপদে পরিবহনের উপযোগী। স্থানীয় ফিলিস্তিনি গণমাধ্যম জানায়, শুক্রবার এক নবজাতক মারা গেছে, তবে বাকি ৩ জনকে সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে। আল হেলো হাসপাতালে হামলার পর ইউনিসেফ অন্তত ২৫ জন অসুস্থ বা প্রিম্যাচিওর নবজাতককে গাজা সিটির ইনকিউবেটর থেকে দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। ইসরায়েল গত আগস্টে গাজা সিটি দখলে নেওয়ার অভিযান শুরু করে। তারা দাবি করে বেসামরিক স্থাপনা নয়, হামাসের অবস্থান ও অবকাঠামোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী চলমান অভিযানে গাজা সিটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত ৬৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,৬৯,০০০-এরও বেশি আহত হয়েছেন। গাজার প্রতিটি হাসপাতালই যেন এখন এক একটি যুদ্ধক্ষেত্র। তবু সেই ধ্বংসের মাঝেই আল হেলো হাসপাতালের ৩ নবজাতকের বেঁচে ফেরাটা প্রমাণ করে, মৃত্যু যত কাছেই আসুক, জীবনের লড়াই কখনো থামে না। সায়মা আক্তার, ডেইলি সান।